তিথি অনুযায়ী জাতক বা জাতিকার জন্মফল। আজ বলবো আপনাদেরকে দশমী, একাদশী ও দ্বাদশী তিথিতে জন্মানোর ফলে কোনো ব্যক্তির, কোনো জাতক বা জাতিকার স্বভাব কেমন হবে, সেই ব্যক্তিটি, সেই জাতক বা জাতিকা কেমন হবে, কিরকম ধরনের মানুষ হবে, সেটা নিয়েই আজকের ভিডিও। দশমী তিথিতে যে জন্মেছেন সে বন্দুক প্রিয় হয়, বন্ধুদেরকে খুব ভালোবাসে, বন্ধুদেরকে নিয়ে থাকতে ভালোবাসে, বন্ধুদেরকে উপকার করতে চায়, বন্ধুদের জন্য ভাবেন, সৌম্য হন, দেখতে শুনতে ভালো হন, বুদ্ধিমান হন, সমস্ত কাজ বুদ্ধি দিয়ে বিচার করে করতে চান, শান্ত প্রকৃতির হন, কিন্তু যখন কোনো কাজে হাত দেন তখন কিন্তু স্পিডে কাজ করেন, ক্ষিপ্রতা আছে তার কাজের মধ্যে, তার চিন্তা ভাবনার মধ্যে, আত্মতত্ত্ব যুক্ত হয়ে থাকেন, মানে তিনি কিন্তু নিজের ব্যাপারটা জানেন, তার কতটা গুণাবলী রয়েছে, সে কি করতে পারে, কতটা কি করতে পারে, সেই অনুযায়ী কিন্তু সে কাজে হাত দেয়। তার বেশি কিন্তু সে কিন্তু কোনো কাজ করে না, তার ক্ষমতার বাইরে গিয়ে বেশি কিছু করার চেষ্টাও করে না। একাদশীতে জাত ব্যক্তি ধার্মিক হন, সত্যবাদী হন, প্রজ্ঞাযুক্ত হন, এডুকেশনের দিকে তার বেশি নজর থাকে, ধার্মিক বইপত্র পড়তে চান, ধার্মিক সিরিয়াল, সিনেমা এসব দেখতে চান। এই ব্যক্তি সুশীল হন, সৌভাগ্যশালী হন, দেখতে শুনতে খুব ভালো হন, যে কাজে হাত দেন সেই কাজ প্রায় সাকসেস হয়ে যায়, এবং যাদেরকে উনি অ্যাডভাইস করেন তাদেরকেও কিন্তু ভালো অ্যাডভাইস করে থাকেন। সত্যবাদী হন, সত্য কথা বলতে চান, সত্য পথে থাকতে চান। দ্বাদশী তিথিতে যে জাতক বা জাতিকে জন্মেছেন তিনি নির্দোষ প্রকৃতির হন, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চান না, কখনো কোনো ঝামেলা ঝগড়া করতে চান না। উনি সবসময় শান্ত থাকার চেষ্টা করেন এবং সবসময় তার মনোভাব এরমই থাকে যে আমি কোনো দোষ করব না, আমি নির্দোষ প্রকৃতি। অপ্রবাসী হন, প্রভু ভক্ত হন এবং সদা পূজ্য হন, নিজের জায়গার মধ্যে থাকতে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশের মধ্যে থাকার চেষ্টা করেন, নিজের কাছে পিঠের লোকদেরকে ভালোবাসেন এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করেন, এবং তার জন্যে উনি পূজনীয় হয়ে থাকেন। দেবতাদেরকে উনি পুজো করবেন, দেব দেবীদেরকে বিভিন্নভাবে মন্দিরে দান করবেন, ধার্মিক প্রকৃতি এবং লোকজনের প্রিয় হয়ে থাকবেন। যেহেতু এইরকম ক্যারেক্টারের লোক, তাই জন্য সবাই তাকে ভালোবাসেন এবং সবাই তাকে সম্মান করেন। যারা আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওগুলোকে বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। নমস্কার।